দর্শক, গত রাতে বলেছিলাম খুলনা এবং ঠাকুরগাঁ দুই জায়গায়, এছাড়া আরও কিছু খবর ছিল, দিনাজপুরের খবর ছিল, কিন্তু দিনাজপুরের ব্যাপারটা আলোচনা করিনি আমরা। খুলনা এবং ঠাকুরগাঁতে আওয়ামী লীগ অফিস খোলা হয়েছে, সেখানে পতাকা উত্তোলন করা হয়েছে, জয় বাংলা স্লোগান হয়েছে, বঙ্গবন্ধুর ছবিতে, শেখ হাসিনার ছবিতে মালা দেওয়ার ঘটনা ঘটেছে। এই খবরটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম, কিন্তু গত রাতেই যে ঘটনাটা ঘটেছে পরবর্তীতে, সেটা হচ্ছে যে খুলনায় আওয়ামী লীগের নেতারা অফিসে জড়ো হওয়ার কারণে, সেখানে স্লোগান দেওয়ার কারণে পরবর্তীতে মব হয়েছে। মববাজরা ছুটে এসেছে এবং সেখানে সেই কার্যালয় আবারও, এর আগে তো এক দফা ভাঙচুর হয়েছেই, একাধিক দফা ভাঙচুর হয়েছে, এবার এই ঘটনার কারণে আবারও ভাঙচুর, আগুন দেওয়ার ঘটনা। তবে এইবার যেটা হয়েছে সেটা হচ্ছে যে আগে ফায়ার ব্রিগেড ছুটে আসেনি আওয়ামী লীগের কোনো কার্যালয়ের আগুন নেভাতে, এবার ফায়ার ব্রিগেড ছুটে এসেছে এবং সেখানে হুমকি ধামকি দেয়া হয়েছে, স্থানীয় ব্যবসায়ীদের হুমকি দেওয়া হয়েছে, যদি এই তালা, নতুন তালা মারা হয়েছে, সেই তালা ভাঙার যদি কেউ চেষ্টা করে, খোলার চেষ্টা করে, তাহলে এই ব্যবসায়ীদের কাউকেই ছাড়া হবে না, এরকম হুমকি দেওয়া হয়েছে। চলুন খুলনা থেকে ঘুরে আসি যে প্রফেসর ইউনূসের মব এখনও তার বিদায়ের একদিন আগেও মহারাজত্বে দাপট দেখাচ্ছে এবং সেই দাপট দেখানোর ঘটনাগুলো নতুন সরকারের আমলেও চলবে কিনা, থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম খুলনাতে আওয়ামী লীগের কার্যালয়ে কর্মীদের আসা, সেখানে শেখ হাসিনার বঙ্গবন্ধুর ছবিতে মালা দেয়া, জয় বাংলা স্লোগান দেয়া এবং তারপরে আবার তাদের চলে যাওয়া, সেই যাওয়ার পরে এর ভিডিও ছবি যখন ফাঁস হয় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়, তখন খুলনার ছাত্র জনতার নামে মব আবার ধেয়ে আসে এবং তারা ওখানে মব করে, নতুন করে আবার ভাঙচুর করে, নতুন করে ভাঙচুর করে আগুন দেয় এবং সেই আগুন নেভানোর জন্য ফায়ার ব্রিগেড ছুটে আসে। আগুন দেওয়ার শুরুর ভিডিওটা পাওয়া গেছে, যেটা ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনও দেখিয়েছে। সেই ভিডিওটার শুরুটা একটু দেখে আসুন। শুরুর পরে একজন মহাবিক্রমে কথাও বলছে, শুধুমাত্র আগুন দেওয়ার ব্যাপারটাই আপনারা একটু দেখে আসুন যে কিভাবে আগুন দেওয়ার চেষ্টাটা প্রথমে হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন বলছে যে এই আগুন দেওয়ার ঘটনার পরে সেখানে ভাঙচুরের ঘটনা ঘটেছে। তারা শিরোনামটা এরকমভাবে করেছে, শিরোনামটা দেখে নিন। তারা বলছে, পতাকা উত্তোলনের পর আওয়ামী লীগের সেই কার্যালয়ে ভাঙচুর, আগুন। এই আগুন দেওয়ার যে ঘটনাটা দেখলেন, এবার ওই ভিডিও থেকেই আরেকটা অংশ দেখে আসুন, যেখানে তালা মারা হচ্ছে, কার্যালয়ে বাইরে এসে তালা মারা হচ্ছে, আগুন ভেতরে দিয়ে তালা মারা হচ্ছে এবং বলা হচ্ছে, ব্যবসায়ীদের উদ্দেশ্যে একজন হুমকি দিচ্ছে যে এই ব্যবসায়ীরা কাউকেই ছাড়া হবে না, যদি এখানে আবার আওয়ামী লীগের লোকজন আসে তাহলে ভাববো যে আপনারা তাদেরকে আসতে দিয়েছেন, কাউকেই ছাড় দেওয়া হবে না এবং কাউকেই এখানে ব্যবসা করতে দেওয়া হবে না। শুনে আসুন। স্থানীয় দোকানদার সাবধান হয়ে যান, আপনাদের দোকানে না ভাঙা লাগে, আপনাদের দোকানে না ভাঙা লাগে। এই ঘটনাগুলো ঘটছে এবং ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন বলছে যে খুলনায় 18 মাস পরে কার্যালয় খুলে পতাকা উত্তোলনের কিছু সময় পরে সেখানে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে একদল বিক্ষুব্ধ ছাত্র। নগরীর শঙ্ক মার্কেট এলাকায় সন্ধ্যার পরে এই ঘটনাটা ঘটায়। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগে রোববার ফায়ার সার্ভিসের যে ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে, সেই অবস্থাটাও আপনারা একটু দেখে আসতে পারেন, যে ফায়ার সার্ভিস ভিতরে ঢুকে তালা ভেঙে, যে তালা মেরে গিয়েছিল সেই তালা ভাঙলো, ভেঙে ভিতরে ঢুকে পানি দিয়ে আগুন নেভাচ্ছে। একটু ছোট্ট করে দেখে আসুন। আপনি পিছনে আসেন, আমাকে একটু কাজ করতে দিন ভাই, আপনি একটা পাশে দেন, একটা পাশে দেন।
ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন বলছে যে আওয়ামী লীগের নেতাকর্মীরা সেখানে যায়, সেখানে জাতীয় পতাকা উত্তোলন করে, পাশাপাশি শেখ মুজিবুর রহমান এবং শেখ হাসিনার ছবি টাঙিয়ে তাতে মালা দেয়। এ সময় তারা জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দেয়। পরে এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নগর জুড়ে উত্তেজনা শুরু হলে কার্যালয়ের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে ওই তথাকথিত ছাত্র জনতা। এ সময় তারা আসবাবপত্র ভাঙচুর করে এবং অগ্নিসংযোগ করে। ঘটনার পরপরই শঙ্খ মার্কেট এলাকায় দোকানপাট বন্ধ হয়ে যায়। দোকানপাট বন্ধ হবে, খুবই স্বাভাবিক, একেবারে ওপেনলি থ্রেট দেয়া হচ্ছে যে এরপরে তারা যদি আসার চেষ্টা করে কাউকে ছাড়া হবে না, এই দোকানের এখানে মার্কেটে যারা আছে কাউকেই ছাড়া হবে না। খুলনা সদর থানার কর্মকর্তা ওসি কবির হোসেন বলেছেন, বিকেলে আওয়ামী লীগের কার্যালয় খোলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল, কিন্তু তালাবদ্ধ থাকায় তখন ভেতরে প্রবেশ করা সম্ভব হয়নি। এই যে ঘটনা ঘটলো, এখন আওয়ামী লীগ এত অতি উৎসাহী হয়ে পড়লো কেন, সেটা একটা বড় প্রশ্ন অবশ্যই। সেখানে খুলনা সদরে, সেখানে আবার বিএনপি জিতেও নি। খুলনায় সদরে, খুলনা 2-এ সেখানে জিতেছে জামাতের প্রার্থী। সুতরাং যে আসনে জামাতের প্রার্থী জিতেছে সেই আসনে, সেই শহরে, খুলনা শহরে, সেখানে আওয়ামী লীগ এত বেশি অতি উৎসাহী হয়ে গেল নির্বাচনের 1-2 দিন পরেই তারা সেখানে কার্যালয়ে ঢুকে তাদের কার্যক্রম শুরু করলো। ব্যাপারটা একটু মানে কেমন যেন মনে হয়। ধানমন্ডি 32-এও গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক প্রফেসর সহ 3 জনকে আটক করার ঘটনা আমরা দেখেছি। গভীর রাতে এরকম একটা খবর পেয়েছি, বিভিন্ন জন আওয়ামী লীগের অ্যাক্টিভিস্টরা যারা লেখালেখি করছিলেন যে পরবর্তীতে তাদেরকে রাতে ছেড়ে দেয়া হয়েছে। যদি সেটা হয়ে থাকে তাহলে সেটা ভালো ঘটনা। কিন্তু এই যে খুলনায় যে ঘটনাটা ঘটলো, আবারও মব হলো। মবের রাজত্ব কায়েম হয়েছিল গত 1.5 বছরে। আমরা যখন সবাই প্রত্যাশা করছি যে সেই মবের রাজত্ব নতুন সরকারের আমলে আর থাকবে না, ঠিক সেই সময়ে সরকারের শপথ গ্রহণের 1 দিন আগে আবারও মবের ঘটনা ঘটল। এখন দেখার বিষয় নতুন সরকার আসার পরে এই ব্যাপারে কি ভাবনা তাদের, এবং আওয়ামী লীগ সত্যিই রাজনীতি করার অধিকার ফিরে পায় কিনা, তাদের নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয় কিনা, সেই ব্যাপারগুলো তখন দেখা যাবে। দর্শক, আপনার কি মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।